আশা বাজি আর 6-7 বছর নয় আর কি আইবার আশা আর করি না বাজি নাই ফুজি সাদি হাঁড়ে ফেলাই হতা আর বাজি আমার লাস্টে পেয়েছেন কিনা? না লাস্ট তো না লাস্ট পান নাই। তো কিভাবে শুনেছেন কি হয়েছে? বুট গেছে আর পদ্মারা হইয়ে। শহরের নাজিরার টেকের মুস্তাক পাড়ার শাহেনা বেগম আক্ষেপের সাথে বলছেন স্বামীর লাশটিও খুঁজে পাননি তিনি। তার স্বামী মোহাম্মদ একরাম সাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরেনি, হারিয়ে যায় অতল সাগরে। হারিয়ে যাওয়া স্বামীর মরদেহটিও এক পলক দেখার স্বাদ এখনো অপূর্ণ রয়ে গেল শাহেনা বেগমের। স্বামীকে ফিরে পাওয়ার আর আশা নেই শাহেনার, তবে বারবার স্বামী স্বপ্নে এসে দেখা দেয় শাহেনাকে। স্বামীর সুখে কাঁদতে কাঁদতে অনেকটা চোখের জল শুকিয়ে গেছে তার। সাগর বিধবার আজকের পর্ব সাজিয়েছি শাহেনা বেগমকে নিয়ে। সাগরে স্বামীকে হারানোর পর 2 ছেলে 2 মেয়েকে নিয়ে যিনি এখনো লেগে আছে জীবন যুদ্ধে। 45 বছর বয়সী নারী শাহেনা বেগম থাকেন শহরের নাজিরার টেকের মুস্তাক পাড়ায়। 2018 সালে স্বামী মোহাম্মদ একরাম সাগরে হারিয়ে যাওয়ার পর পরিবারের 5 সদস্যের দায়িত্ব পড়ে শাহেনার কাঁধের উপর। এরপর থেকে প্রতিদিন লড়াই করে জীবন চলছে শাহেনার। 2 ছেলে 2 মেয়ের মুখে অন্ন জোটাতে রাত দিন ঘাম জড়িয়ে যাচ্ছেন তিনি। ধার দেনা করে ছোট্ট একটি দোকান খুলে বসেছেন। বাবা হারানো সন্তানদের পড়ালেখা করাচ্ছেন, বিয়ে দিয়েছেন একটি মেয়েকেও। শাহেনা বেগম মোহাম্মদ একরাম সাগর যে বুদ্ধ হয়েছে মারা গেছে আজ 6 বছর 6 মাস হয়েছে। হারানো লাগবে না বাদিতে জামের লেখা হারানো লাগে না ফুজি হেঙ্গে ফেলানো করছিলাম ফেরেন করে হাবাই তাবাই আমি কষ্ট না লাগবে না বাদি বহুত তো বাদি সপন আমি দেখি দিয়ে গড়াই আমার লাগে না ইয়ে দিয়ে থাকে দেখে সপন দেখে জামে মরণের পরে ব্যাংকত তো হজন টিয়া লইলাম হজন হজ আছিল আতুন জামে মজার করে দিয়ে আগো দিই তো তুমি ব্যাংকত তো লইরে কষ্ট করে দোয়ানি চালাই তুই নজি আর কোনো দোয়ান করে দিই। একে একে 6টি বছর একরামের অপেক্ষায় ছিলেন শাহেনা বেগম। এত বছর পর স্বামীকে ফিরে পাওয়ার আর আশা রাখছেন না তিনি। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে নেমে পড়ে জীবন যুদ্ধে। স্বামীর মতো ছেলেদের সাগরে হারাতে চান না শাহেনা, তাই বাবার মতো ছেলেদের যেতে দিবেন না সাগরে। এখন 2 মাই হদ মরতো বিয়ে দিই তো এরেন দিলে মানুষ তো তোলাতুলি করি এরে হজ বিজয় করি এরেন দিলে দিয়ে দিই মাই বিয়ে দিবে এই গুণ হওয়ার তো বিয়ে নদী না তো বাদি লাগতে জন্য লত কষ্ট করে দেওয়া করিব হাতারি বাড়ি আশা বাজি আর 6-7 বছর নয় আর কি আইবার আশা আর করি না বাড়ি নাই ফুজি সাদি হাঁড়ে ফেলাই হাতারি বাড়ি আর কি আল্লাহ জানে জানে ফুজিম ফালানা করা বাজি আর কি 2 জামাইগুলো ফেলালে ফুজিম ফালা করা না করি বাজি মনে ফালানা করি কষ্ট করা ফেললে আমার ফুজি হয়ে দিনে বাজি সাগর দিনে হাঁটে আমার সাগর হলে ডর লাগে না সাগর বাদ বাজে এত ফান দেখলে 2 ডর লাগে। স্বামীর মৃত্যুর পর কপালে জুটেনি কোনো সহায়তা, রাষ্ট্র রাখেনি তাদের খবর। এখন মাথায় বড় চিন্তা ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করার। কিন্তু অভাবের সংসারের হাল ধরতে প্রতিনিয়ত হাঁপিয়ে পড়ছেন শাহেনা। তিনি দাবি করেন সহায়তা পেলে একটি অবিবাহিত মেয়েকে বিয়ে দিতে পারবেন তিনি। না বাজে কিছু না পাই না যেটা কিনে আমি দিন সাইজে জামে মধ্যে কিছু একটা দিন 5 টাকা দিয়ে 1 কেজি হইল তো না ভাই বাজে না কিছু না হবে মেম্বার চেম্বার সাইজে ফেলে তো বাজ উপসবালা পর্যন্ত ভালো করতে বিয়ে দিবে দেখতে মা হাতারে আমরা তখন ছোট 18 সালে আমার বয়স 13 বা 14 সালে 13-14 বছর বয়সে আমার বাবা মারা যায়। দিনের শেষে কাজ সেরে যখন সবার বাবা ঘরে ফিরে তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় ছেলে তারেক। বাবাকে হারিয়েছে ছোট্টবেলায়, অবুঝ কিশোরটি আজ বড় হয়ে বুঝছেন বাস্তবতা। ঈদের দিনে সবার মতো বাবাকে বুকে জড়িয়ে ধরার ইচ্ছে শুধু ইচ্ছেই থেকে যায় তার। বিশেষ করে ঈদের দিনে বা ঈদের কোরবানির দিনে বিশেষ একটা দিন বেশি করে মনে পড়ে যায়। সবার বাবা আসে বা কেমন কি করতেছে, বাপ কেমন আছে এটা সালাম দেয়। এইটা আমার পক্ষে সম্ভব না বা এটা নিয়ে অনেক এজিলি বলতে গেলে আমি জানি না প্রত্যেকটা ছেলে বাবা যাদের থাকে না। মনে করেন একটা গাছ, বাবা ছিল আমার একটা গাছ বসতে গেলে। বাবা যখন ছিল আমার কষ্ট তো বা টেনশন ছিল না। এখন বাবা মরে যাওয়ার পর
সব টেনশন আমার ভিতরে মানে অনুভূতি বোঝানোর সম্ভাবনা নেই। বাবা থাকা যতটুকু জরুরি, না থাকলে বোঝা যায় না, যখন জায়গা তখন বোঝা যায়। জেলে একরাম হারিয়ে যাওয়ায় পুরো পরিবার এখন অসহায় দিন যাপন করছেন। মানুষের আমিষের যোগান দেওয়া এই জেলে পরিবারের দুঃখ বুঝেনি কেউই। শুধু সান্ত্বনা ছাড়া কিছুই জুটেনি একরামের পরিবারে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।